বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্যালেস্টাইনে ইসরায়েল কর্তৃক চালিত গণহত্যার প্রতিবাদে আপনারা যারা এখানে শামিল হয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। 1947 সালে ব্রিটিশদের মদদে মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েল নামক যে ক্যান্সার জন্ম নেয়, সেই ক্যান্সার আজকে ওই মাটির ভূমিপুত্র ফিলিস্তিনিদের তাদের বাসভূমি থেকে বিতাড়িত করেছে। প্রতিনিয়ত নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে প্রতিনিয়ত তাদের উপর বোমা হামলা, লাশের পর লাশের সারি দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবং একই সাথে একজন মুসলিম হিসেবে আমার লজ্জা হয়, আজকের পুরা মুসলিম বিশ্ব এই গণহত্যার ব্যাপারে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায় মুক্তির কোনো সুযোগ নেই। অন্তত হাসরের ময়দানে যেন আমরা মুসলিম হিসেবে আল্লাহকে বলতে পারি, ইয়া আল্লাহ, আমার জিহাদ করার সামর্থ্য ছিল না, আমার রাষ্ট্র পারমাণবিক রাষ্ট্রধর দেশ নয়, আমার রাষ্ট্র তৃতীয় বিশ্বের গরিব এক দেশ, ক্ষুদ্র এক দেশ, আমার ইসরায়েলকে ঠেকানোর ক্ষমতা ছিল না, কিন্তু অন্তত আমার মাজলুম ভাইদের জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও যেভাবে সারা বিশ্বের নিপীড়িত মানুষদের পাশে ছিল, তারই ধারাবাহিকতায় আজকে নির্যাতিত ফিলিস্তিনি মা বোন ভাইদের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল দাঁড়িয়েছে। এবং আমাদের এইটুকুই সাধ্য, আমাদের যতটুকু সাধ্য সেটুকু দিয়ে আমরা আজকের এই গণহত্যার প্রতিবাদ করছি। আপনাদের প্রতি অনুরোধ, আমরা আর কিছু করতে না পারি, আমরা এই খুনি দখলদার ইসরায়েলের পণ্যগুলো কিন্তু বর্জন করতে পারি। এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নাই, কিন্তু কোনোভাবে ইসরায়েলের সাথে যদি আমাদের কোন সরকার সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, আমরা সেক্ষেত্রে কিন্তু কাফনের কাপড় পরে মাথায় নামবো। আওয়ামী আমলে শেখ হাসিনার সরকার কিন্তু পেগাসাস কিনে এনেছিল এই ইসরায়েল থেকে। এই পেগাসাস যন্ত্র ছিল বিরোধী দলীয় নেতাদের উপর আড়ি পাতার যন্ত্র, এবং ইসরায়েল থেকে সেটা কেনা হয়েছিল। আমরা দেখেছি এই 2-3 দিন আগে টিউলিপ সিদ্দিকী, মুজিব পরিবারের সন্তান, সেই টিউলিপ সিদ্দিকী বেশ রসিয়ে গাজায় যখন আমার বোন মরে, আমার ভাই মরে, আমার শিশুরা মরে, তখন সেই টিউলিপ সিদ্দিকী কিন্তু ব্রিটেনে থেকে সে কিন্তু রসিয়ে এই ইসরায়েলের গণহত্যার পক্ষে কিন্তু সবাই গিয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করি এবং আমাদের এই বাংলার সাথে ইসরায়েলের ন্যূনতম সম্পর্ক আমরা কোনোদিন হতে দিব না, ইনশাআল্লাহ। সর্বশেষ এই মাজলুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন আমাদের কামিয়াব করেন, মুসলমানদের কামিয়াব করেন, মুসলমানদের যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করেন। জর্ডান রিভার থেকে মেডিটেরিয়ান সি পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন যেন একদিন প্রতিষ্ঠিত হয়, এবং আমার বিশ্বাস তা একদিন হবেই হবে, ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে